নেকির মূল্য কত নাকি জান্নাতি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা শোনো এই যে তোমরা উহুদ পাহাড় দেখতে আসো এই উহুদ পাহাড় উহুদ পাহাড় দেখতেছো এই সমস্ত উহুদ পাহাড়টাকে যদি মণিমুক্তা হীরা জহরত সোনা দানাতে ভর্তি করা যায় এই সোনা দানা মণিমুক্তা ভর্তি করার পরে এত পরিমাণ সোনা দানা মণিমুক্তার যেই মূল্য হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্য হবে একটা নেকির বলে সুবহানাল্লাহ এই জান্নাত থাকবে আর নেকি লাগবে না লাগবেই লাগবে না তাই অনুরোধ জানাবো আয়তারা রাস্তাঘাটে আসুন অল্প সময় আলোচনা আমাদের আসুন যদি আমরা এখানে বসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দা বান্দাদের দ্বারা 50 লক্ষ নেকি দান করবেন আর ধরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা কি রকম আল্লাহ নাম করছেন বলবো সাড়ে 3,000 কোটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে 3,500 কোটিটা সাজায় দিয়েছেন দুইটি চোখ দান করছেন জিহ্বা দান করছেন মাথা দান করছেন ও বন্ধুগণ এগিয়ে কথা ভাবছেন এই মহাকে যদি ব্যক্তি শ্রেষ্ঠদের মধ্যে দাঁড়া করে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চোখ দান করছে এই চোখ দুইটা আমার দিয়ে দাও আমি তোমাদের 2 কোটি টাকা দিয়ে দেব দিবেন দিবেন এই চোখ দুটি কার দেওয়া কোন ব্যক্তিগত জীবন ও বন্ধু তোমার চিন্তাটা আমাকে দিয়ে দাও তোমার আমি 2 কোটি টাকা দেব দিবেন নাকি 2 কোটি টাকা বলা সহজ 2 কোটি টাকা কত মানে তারপর দিবেন না তারপর দিবেন না চোখ দিবেন না জিহ্বা দিবেন না কেউ যদি বলে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে 2টা কিডনি দান করছে কিডনি 2টা আমার দিয়ে দাও তোমার আমি 4 কোটি টাকা দেব দিবে উত্তর দিবে না যে চোখ দিয়ে দুনিয়ার কোন সম্পদ আমি দেখতে পারবো না দুনিয়ায় আমি রাখতে পারবো না এবং 2 কোটি টাকার কোনো প্রয়োজন নাই কথা বলে ঠিক কিনা আবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে 2টি কিডনি দান করছেন 2টি কিডনি দান করলে আর মানুষ বাঁচতে পারে না আমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে নাই পারলাম 2 কোটি টাকার কোনো দাম নাই কথা বলে ঠিক কিনা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে এই 3,500 কোটির মধ্যে এই কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ দান করছে এই একটা নিয়ামতের শুকরিয়া বান্দা বান্দি করি মওত পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না কথা বলে ঠিক কিনা এই নিয়ামত দান করছে আল্লাহ দান করছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না লাগবে অনুরোধ জানাবো বাংলাদেশের ভাইদেরকে অতি তাড়াতাড়ি আল্লাহর শুকরিয়া আদায়
তোমাকে আমাকে বুঝাবার জন্য, তোমার আমার স্মরণশক্তি ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে অন্ধ করে দুনিয়াতে পাঠাইছেন। করা হয়েছে কিনা? মনে মনে রাখবেন, তোমার আমার বাড়ির সামনে দোকানের সামনে অন্ধ ব্যক্তি একটা করে খাবে নিয়া তোমার আমার দোকানের সামনে চলে আসে, আর ডাক্তার ভাই কে আসো দোকানে, কে আসো বাড়িতে, আমাকে একটু সাহায্য করো, তোমার একটু সাহায্য নিয়া আমি আমার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করবো, আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করবো। কথা বলেছে কিনা? আমার ভাইয়া জিজ্ঞাসা করো, ভাই এ অন্ধ তুমি কি জন্মগতভাবে অন্ধ নাকি? অন্ধ জবাব দেয়, হ্যাঁ আমি জন্মগতভাবে অন্ধ। এ বাবা তুমি কি বিয়ে করছো? হ্যাঁ আমি বিয়ে করছি। এ বাবা তোমার কি কোনো সন্তান আছে? বলবে হ্যাঁ আমার একমাত্র একটা পরিবার, দুটা ছেলে সন্তান আছে। যদি বলা হয় অন্ধ, বলো তো তোমার বিবিটা কেমন সুন্দর। এ বাবা অন্ধ, বলো তো তুমি যে বিবাহ করেছো, প্রতিদিন যে তুমি বউয়ের কাছে যাও, এ বাবা অন্ধ, বলো তো তোমার বিবি কেমন সুন্দর। তখন অন্ধ চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়িয়া বলবে, ও দুনিয়ার চোখওয়ালা মানুষ, ও দুনিয়ার চোখওয়ালা মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি চক্ষু আল্লাহ দান করছে। এই চক্ষু দিয়ে তোমরা তোমাদেরকে বাবাদেরকে দেখো, বাবা বলিদান দাও, বাবার অন্তর বড় হয়ে যায়, বাবার অন্তর শীতল হয়ে যায়। তোমার এই দুইটি চক্ষু দিয়া মাকে বলিদান দাও, মার পরিবার ঠান্ডা হয়ে যায়। ও আমার বন্ধুরা, দুনিয়ার চক্ষুওয়ালা মানুষরা শোনো, তোমরা এই বাবার বাবাদের চক্ষু দিয়ে তোমার বিবিকে দেখো, বিবি তোমার দেখে, বিবিকে তুমি মহব্বত করো, বিবি তোমাকে মহব্বত করে। ও দুনিয়ার চক্ষুওয়ালা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার মাকে আমি কোনোদিন দেখতে পারি না। ও দুনিয়ার চক্ষুওয়ালা মানুষ, আমি অন্ধ, আমার বাবাকে বাবা বলে ডাকবে, আমার বাবাকে দেখার আমার মনটা চায়, আমি বাবাকে কোনোদিন দেখতে পারি না। ও দুনিয়ার চক্ষুওয়ালা মানুষ, তোমরা তোমাদের বিবিকে কত আদর করো, মহব্বত করো, আমার বিবিকে আমি দেখতে পারি না। ও দুনিয়ার চক্ষুওয়ালা মানুষের শুধু তাই নয়, বুকে বড় ব্যথা, মনে মনে কষ্ট দিয়ে বলছে, চক্ষুওয়ালা মানুষের আল্লাহ তোমাদেরকে সন্তান দেখে তোমরা বাবা তোমার চক্ষু দিয়ে সন্তানদেরকে দেখিয়া দেখিয়া আদর করো। আমার একমাত্র পরিবার, দুটা নয়, মই একটা সন্তান। আমি বাইরে থেকে যখন বাড়িতে আসি, আমার সন্তানটা আব্বু বলে ডাকবে। আমি আমার সন্তান কেমন ভালোবাসা দেখার মতো ভাগ্য আমার নাই। ও আমার বন্ধুরা বলেন তো, মাওলা যদি তোমার আমার অন্ধ করে পাঠাইতে পারতেন কি পারতেন না? ও বন্ধুরা, মাওলা যে নিয়ামত আপনাকে আমাকে দান করছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, হাতে বাজারে জীবনটা শেষ করিয়া দিয়া মাওলার নাফরমানির মধ্যে জীবনটা শেষ করে দিলাম। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ শুধু তাই আমার ঘটনা দেখায় না,
আছে, আমিও কথা বলতে পারি, কিন্তু সে কথা বলতে পারে না। মাঝে মাঝে তোমার আমার দুবারের সামনে আসে, কথা বলে, যেন বলতে চায়, ও ভাই আমার একটু সাহায্য করো। তোমার কাছে সাহায্য নিয়ে আমি পরিবার পরিজনদেরকে খাবার ব্যবস্থা করবো। ও বন্ধুরে, আল্লাহ ইচ্ছা করলে তোমার আমারে এই দুনিয়াতে বোমা বানায় পাঠাইতে পারতেন কি পারতেন না?
কালটা কত দোয়ার মধ্যে চলে গেছে, এখনো তো নামাজ পড়ি না, এখনো তো মরবার হুকুম মারি না। এই অবস্থায় তুই মারার জন্য সাল্লাম আসিয়া যায়, যেই পরিমাণ নেকি অর্জন করছি জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। কথা বলে ঠিক কিনা? আবার আওয়াজ দেয় না রে, যেই পরিমাণ নেকি কামাই করছি জান্নাতের আশা কোনদিন করতে পারি না। এক জান্নাত পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, মাওলার জাহান্নামের আযাব কিন্তু ভোগ করা লাগবে। এ ভাইরা, এত জানার পরও, এত কিছু শোনার পরও কেন নামাজ পড়ো না? এ ভাইরা, নামাজ কেন পড়ো না? এ ভাইরা, তোমরা কি জানো আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে নামাজ আদায় করছে, মাওলার সন্তুষ্টি লাভ করছে? এই জন্য আমার রব্বুল আলামিন তাদেরকে উপাধি দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। আমার সেই আল্লাহ কি এখনো আছে কিনা? আছে। এই আল্লাহ তো এখনো আছে বাবা। এ ভাইয়া, এখনো যদি আমরা দিন পরিবর্তন করে মাওলার হুকুম তো মানা শুরু করে দেই, এখন যদি মাওলার হুকুম মানা শুরু করে দেই, আমার মাওলা তোমার বিপদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। শুধু তাই নয়, বান্দা যখন নামাজ শুরু করে দেয়, বান্দা যখন নামাজের মধ্যে আমার মাওলার কাছে দোয়া করে, মাবুদ রে, বিগত জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও। এ আমার বন্ধুরা, একটা সন্তান, ছোট্ট একটি সন্তান, ওই সন্তান যখন মায়ের কাছে, মা সন্তানকে বিছানায় রাখিয়া কাজ শুরু করে দেয়, ওই কাজ করতে করতে হঠাৎ সন্তান কান্না শুরু করে দেয়। মা কাজ করে সরে না, আবার সেইভাবে চলে আসে। আবার যখন কাজ করে সন্তান কান্নার বদল বাড়ায়, এইবার মা আর কাজ করতে পারে না, হাতের কাজ বাড়াইয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, দেখে যে বাচ্চা প্রস্রাব পায়খানা করে শেষ করে ফেলছে, পায়খানা প্রস্রাব করে বাচ্চা ডাক্তারা করিয়া ফেলছে। মা কিন্তু বাচ্চারে পালায়া দেয় না, মারেও না, ওই বাচ্চারে ধোয়াইয়া পোষাইয়া ওই দুই গায়ে চুমা খায় আর বলে, বাবা আমি তোমার মা, আসতে দেরি করছি। ঠিক পাইয়া আর বলিয়া আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলব, আজকের পর থেকে যখন নামাজি হয়ে যাইবা, আল্লাহর কাছে দোয়ার জন্য মাফ চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার তামাম জিন্দেগির গুনাহগুলিকে নেকে দ্বারা পূরণ করিয়া দিয়া আমার মাওলা তোমার রহমতের করে দুনিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, সাহাবীরা কিভাবে নামাজ আদায় করছে, আল্লাহর হুকুম মানছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে নামাজ পড়েন, প্রতিদিন নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়া আবু তালহা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে সালাম ফিরায়, আবার যখন বাম পাশে সালাম ফিরায়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া বাড়িতে চলে যায়। এইরকম কয়েকদিন যখন চলে যায়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা বসে থাকে। আল্লাহ নবী নামাজের পর কিছু ওসিয়ত করে, কিছু কথা শোনায়, কিছু মানুষ সাহাবীদেরকে তালিম দিয়া যায়, কিন্তু আবু তালহা কেন থাকে না? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সমস্ত সাহাবীরা একসঙ্গে নবীর পিছনে নামাজ পড়ি,
প্রতিদিন ফজরের নামাজের পরে হযরত আবু তালহা সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাড়িতে যায়, আমাদের সঙ্গে কেন জানি বসে না। আমার ভাইয়া, আল্লাহর নবী বলতেন তার কোনো সমস্যা আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর হাবিব বললেন, বাবা সাহাবীরা রে, চলো আজকে আবু তালহার বাড়িতে যাবো। কেন সে প্রতিদিন নামাজ পড়ে সালাম ফেরার সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে যায়। এইবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আবু তালহার বাড়ি থেকে যখন রওনা করলেন, রওনা করতে করতে আবু তালহা পেটের মধ্যে ঢুকাইয়া বলতেছেন, রে আবু তালহা, বাড়িতে আসো নাকি? এইবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, ও আল্লাহর নবী গো, আমি আসতেছি। এইবার আল্লাহর হাবিব হযরত ওমরের মতো সাহাবী, হযরত ওসমানের মতো সাহাবীরা, হযরত আবু বকরের মতো সাহাবীরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাসূল সহ দাঁড়িয়ে আছেন। নাই আবু তালহার খবর নাই। অনেক খবর হয়ে গেল, হযরত আবু তালহা আসে না। আবার ডাক দেওয়া হলো, এ আবু তালহা, তোমার কি এত সময় হয় না? তোমাদের সরকার নবীজি তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছে। এইবার দৌড় দিয়া হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কি জন্য আমার বাড়িতে আসছে? এইবার দয়ার নবী ডাকতে, আবু তালহা, আমার নবী নবীর পিছনে প্রতিদিন তুমি নামাজ আদায় করো, কিন্তু তাহলে সালাম ফেরার সঙ্গে সঙ্গে কেন বাড়িতে চলে আসো? এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, এই কথা আমি আবু তালহা বলতে পারি না। নবী বলছে, আবু তালহা রে, বলো তোমার কি সমস্যা, কেন তুমি প্রতিদিন চলে আসো? এইবার আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহার একটা মাত্র চাদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর পরে আমি যখন নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম ফেরান, আমি দৌড় দিয়া বাড়িতে আসি, আমার দিদি ছুটিয়া আবার ওই চাদরটা পরিয়া আল্লাহর নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি চোখের মধ্যে ঝরঝর করে পানি বেরিয়ে আসলো। হযরত ওসমানের চোখে পানি এসে গেল, হযরত আবু বকরের চোখে পানি আসলো, হযরত ওমরের চোখে পানি ঝরলো। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়াবেন, কিছু যদি সময় দেন, আমি ওসমান একটু বাড়িতে যাবো আর আসবো। এই কথা বলিয়া দয়ার নবীকে দাঁড় করিয়া বড় বড় সাহাবীরা দাঁড় হয়ে আছে। হযরত ওসমান দৌড় দিয়ে তার বাড়ি থেকে দাঁড়িয়ে বলছে, বিবি গো, আমার বাড়িতে কি কি কাপড় আছে, পুরানো কাপড় যত আছে তুমি বাহির করো। বিবি বলছে, ও নবী সাহাবী গো, কাপড় কি করবেন, কথা বলার সময় নাই, দয়ার নবীকে তালহার বাড়িতে দাঁড় করে আসিয়ে বিবি তাই করিও না, বাড়ির মধ্যে যত কাপড় আছে বাহির করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তার কাপড় করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আর কাঁদে আর বলে, আজকের দিনে যেই কান্নাটা
চোখ দিয়ে আসতেছে এমন মধুর কান্না, এই দয়ার নবী আমার কাঁদতেছে, এই কান্নার ভাগী আমি উসমান হয়েছি। সামনে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই কাপড়গুলি আমি হযরত আবু তালহাকে দান করে দিলাম। ও বন্ধুগণ, বর্তমান যুগে, বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান আধুনিক যুগে আমাদের বাড়িতে বলেন তো কার কার বাড়িতে কাপড় নাই? আসলে কি এমন অবস্থা? একটা মহিলার আত্মা বস্তা করেছে পড়ে আছে, কথা বলেছি কিনা? একটা পুরুষের একটা নয়, আজকের মানুষরা যার যত বেশি সাক্ষাৎ আছে তত বেশি গর্ব করে। ও বন্ধুগণ, তোমার বাড়িতে 10টা 15টা করে তোমার কাপড়ের সেট আছে, অথচ আমার মাথায় কি করল রে? তোমার উপরে কি এমন বিচার করছে? তুমি মাওলার হুকুম নামাজ পড়ো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা বলবে, আমরাও তো কিয়ামতের ময়দানে বলবো, আমরা কি জবাব দেব? একটু চিন্তা ভাবনা করিয়া কবরে যাইও, কথা বলেন ঠিক কিনা? আবু তালহার বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আল্লাহর নবী বড় দয়ার নবী, ছোট বাচ্চাদের কান্না আমার নবী সহ্য করতে পারেন না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান লাগায় কি ব্যাপারে আবু তালহার বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এবার বলছে, আবু তালহা রে, তোমার ঘরের মধ্যে কিসের কান্নার আওয়াজ? নবীজি বলছেন, ও তালহা রে, আমি কি তোমার ঘরে একটু প্রবেশ করতে পারি? তোমার দিদিকে একটু সরতে পারো, আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আবু তালহার ঘরের মধ্যে যখন গেছে, দেখে তার একমাত্র পরিবার কুকুরের ওই সন্তান, ছেলে সন্তান ছোট অল্প শিশুটাকে ঘরের খুঁটির মধ্যে বাঁধিয়ে রাখছে, আর হুহু করে কান্দে। বাচ্চা এবার কান্না শুরু করে দিছে। দয়ার নবীজি এই অবস্থা সহ্য করতে পারেন নাই। বলছে, আবু তালহা রে, তুমি কি এত বড় নিষ্ঠুর? তুমি কি এত বড় নিষ্ঠুর? এই শিশু অত সন্তানটাকে তুমি খুঁটির সঙ্গে কেন বাঁধিয়ে রাখছো? আমি নবী তো সহ্য করতে পারবো না। এবার আবু তালহা কান্দে, দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই আমার বাড়ির সামনে যে খেজুর গাছটা দেখতে আছে, এই খেজুর গাছটা হইল একজন ইহুদি গাছ, একজন ইহুদির খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা গুনার জ্বালা সহ্য করতে না পেরে ওই খেজুর গাছের নিচে যায়, উপর থেকে এই খেজুরগুলি পড়ে আমার সন্তান কুড়াইয়া কুড়াইয়া খায়। ও কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে বলি হুদি নালিশ করে, আল্লাহ, আবু তালহার সন্তান আমার খেজুর গাছের খেজুর খাইছে, আমি তালহা কি জবাব দেব? ও বন্ধুরা রে, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা দেখে আর তোমার আমার অবস্থা কি? ভাইয়ের সম্পদ আর এক ভাই জোরপূর্বক দখল করিয়া খায়, কথা বলে ঠিক কিনা? ভাইয়ের সম্পদ ভাই দখল
বাড়িতে যেতে চায় আল্লাহ নবীকে তার বাড়িতে রাখিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর দিলেন ইহুদি বাড়িতে কুদিয়া লাগে ইহুদি বাড়িতে নাই কোথায় গেছে যে মাঠের মধ্যে চলে গেছে কাজে কাজ করতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া ওই কাজের মধ্যে তোমার মধ্যে ইহুদিকে ধরিয়া বলছে রে ইহুদি ওরে ইহুদি বাবা বাড়ির সামনে যে খেজুর গাছটা এটা কি তোমার নাকি বলছে না ওই খেজুর গাছটা আমার বলছে ওই খেজুর গাছটা তোমার বিক্রি করা লাগবে না আমি তো বিক্রি করবো আমার কোনো প্রয়োজন নাই না তোমার বিক্রি করা লাগবে এই একটা খেজুর মূল্য তুমি কত চাও বলছে না কত কিছুই বলো না কেন আমার এই খেজুর গাছটা আমি বিক্রি করতে রাজি না এবার ডাক দিয়ে বলছে ইহুদি আমি হযরত উসমানের যেই পরিবার খেজুরের বাগান আছে যেই বাগানটা তোমার পছন্দ হয় ওই বাগানের বিনিময়ে তোমাকে এই খেজুর গাছটা বিক্রি করা লাগবে এবার সুযোগ পাইয়া ইহুদি বলল হে আল্লাহর নবী সাহাবী উসমান শোনো অমুক বাগানটা তুমি আমাকে দিয়ে দাও তাহলে একটা খেজুর গাছ আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে একটা বাগানের বিনিময়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছটা ক্রয় করিয়া আল্লাহর নবীর সাহাবীদের সামনে চলে আসে তার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনাকে দাঁড়া দিয়া আমি একটু দূরে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাফ করবেন নবী আমার একটা বাগানের বিনিময়ে আমি এই খেজুর গাছটা কিনছি এই খেজুর গাছটা আমি হলো আবু তালহাকে দান করে দিলাম সম্মানিত ভাইরা আমার এই খেজুর গাছটা যখন দিয়েছে আল্লাহ নবীর সন্তানকে করে দিয়া ওই খেজুর গাছের নিচে ধরে আসে আসে বলছে বাবা রে আজকে থেকে এই খেজুর গাছ তোমার যত খেজুর পড়বে খেজুরগুলি তুমি খাইবা কোনো সমস্যা হবে না ও এই বাচ্চাকে আর কোনোদিন বেঁধে রাখতে পারবে না এই কথা বলে আল্লাহর নবী সাহাবাগণ চলে গেলেন এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দিদিকে ডাক দিয়ে বলতেছে দিদি সুফিয়া রে এখন তো তোমার ঘরের মধ্যে কাপড় হইলো এতদিন কাপড় না থাকার কারণে তুমি বাহিরে যেতে পারো নাই আজকে যেহেতু কাপড় পাইছো তুমি তো বাহিরে চলে যাবা ও আমার দিদি সুফিয়া শোনো আমি যাচ্ছি নবীর খেদমতে আমার দয়ার নবীর কাছে যাচ্ছি খবরদার খবরদার গেটের বাইরে কোনদিন বাহির হবে না আমার হুকুম না পাওয়া পর্যন্ত ওই গেটের বাইরে তুমি যাইতে পারবে না এই কথা বলিয়া আল্লাহ নবী সাহাবী হযরত রাদিয়াল্লাহু তাআলা এইবার চলে গেলেন নবীর কাছে এদিকে সন্তান ওই খোলা ময়দানের মধ্যে খেজুর গাছের নিচে বলে আনন্দে চিত্তে ঘুরতেছে খেজুর পড়ে আর খায় মা সন্তানকে ডাকলে বাবা আসো সন্তান খুশির খেলায় আর মায়ের কাছে আসে না মায়ের কাছে আসে না মা বারবার ডাকায় যখন বাহিরে আসবে স্বামী তো অর্ডার করছে খবরদার এই টাইম বাহিরে আমি যেতে পারবো না আমার স্বামীর কোনো অনুমতি নাই আমিও যেতে পারবো না বর্তমান অবস্থায় কি অবস্থা আমাদের সমাজ দেখেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই কেন স্বামী স্ত্রীর মধ্যে কেন মহব্বত নাই জানেন নাকি স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না বর্তমানে দেখবেন কিছু স্ত্রী আছে স্বামীকে সে রাগ করে বলে তুমি কে আমাকে যাওয়ার বাধা দেওয়া ঠিক না
সুফিয়ার সঙ্গে জান্নাতি হতে চাও, মুয়াজ্জিনের সঙ্গে জান্নাতি হতে চাও, স্বামী স্ত্রী দুই জনে নামাজ শুরু করে দাও, নামাজের মধ্যে দুই জনে এক প্লেটে খানা শুরু করে দাও, খানা খাওয়ার পরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে দোয়া করো, দেখো তোমাদের পরিবারের মধ্যে সব সাইতে শান্তি ফিরে আসবে। কথা বলে ঠিক কিনা? ও বন্ধুগণ, সন্তান তোর গাছের নিচে যখন খেলা খেলতে আসে, খেজুর পরে সন্তান খায়, মা বাবার ডাক দেয়, সন্তান আসে না। এইবার খেজুর গাছে গোড়া নিচে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে কিছু খেজুর হচ্ছে, সন্তান ওই ঘুরতে ঘুরতে খেজুর গাছের গোড়ার মধ্যে গর্তের মধ্যে হাত দেয়, বারবার বাহির করে। ও বন্ধুরা, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। ওই সন্তান যখন খাইয়ের মধ্যে গর্তের মধ্যে হাত ঢুকায় দিছে, বিষাক্ত সাপ সঙ্গে সঙ্গে সবর মাঝে সন্তানকে, এইবার সন্তান আবার করিয়া কাঁদে, মা বলিয়া চিৎকার দেয়, মা চিৎকার মারে, মার কলিজা কাঁদিয়া যায়, কলিজা যখন চলে আসে, দেখে স্বামী তো বলছে গেটের বাহিরে যাওয়া যাবে না, আর আসতে পারে না, বাহিরে আবার ভিতরে চলে যায়, আবার সন্তান কাঁদে, মা বলে চিৎকার যখন মারে, বেগম সুফিয়া সহ্য করতে পারে না, ওই গেটের আড়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আর বলে নবী সাহাবী আবু তালহা কখন চলে আসবে, আমার সন্তান কেন জানি মা বলে চিৎকার মারছে, পাশে এক প্রতিজ্ঞা করছে, প্রতিজ্ঞাকে ওই খেজুর গাছের নিচে সন্তানটা করতে 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 আর তার শরীরটা বিশেষ কারণায় সবুজ বর্ণ হয়ে গেছে। এইবার প্রতিজ্ঞা বলে, আবু তালহা রে, তোমার সন্তানকে তো সাপে দর্শন করছে, আমার স্বামী তো আমার কাজ দিয়া গেছে, পেটের বাইরে যাইতে দেয় নাই, পেটের বাইরে যাওয়ার কোন অনুমতি দেয় নাই, রে প্রতীক রে, আমার সন্তানটাকে নিয়ে একটু আমার কাছে পৌঁছায় দাও। ওই প্রতীক ওই বিষাক্ত সামর্থ্য বলে সন্তান মারা করতে করতে দুনিয়া বিলীন হয়ে গেছে, সেই সন্তানকে নিয়ে ওই মা দুনিয়ার কাছে পৌঁছায় দিয়েছে। এইবার বেগম সুফিয়া তার সন্তানকে নিয়ে ঘরের মধ্যে গিয়া তাইয়া গোসল দিয়া সুন্দর একটা কাপড় পরাইয়া ঢেকে রাখছে। এইবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর বেগম সুফিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করো। এবার স্বামী স্ত্রীর মধ্যে বসে খাবার খাওয়া হয়ে গেছে, এবার স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বতের আলোচনা চলছে, এমনকি স্বামী স্ত্রীর মিলন পর্যন্ত হয়ে গেছে। এইবার হওয়ার পরে তারা যখন ফ্রেশ হয়ে গেছে, যখন পাক পবিত্র হয়ে গেছে, এবার সুফিয়া ডাক দিয়ে বলছে যে, আল্লাহ নবীর সাহাবী গো, আমি একটা আপনাকে কথা বলতে চাই, আপনি রাগ করবেন নাকি? তারা বলছে বেগম সুফিয়া রে, কি কথা বলবা, কেন আমি রাগ করবো? ও সুফিয়া রে, আমি আর রাগ করবো না। ও সুফিয়া রে, আমার সোনামণি পরিবার টুকরাটা কই? বলছে সে আছে। এবার বলছে সুফিয়া, বলো তুমি কি বলবা? এবার সুফিয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবীর সাহাবী গো, আল্লাহ যদি কোনো জিনিস আপনাকে দান করে, আল্লাহ যদি আবার চায়, আপনি কি করবেন? আল্লাহ নবীর সাহাবী ও
সংস্কার নাই। এইবার বেরোসুপিয়া দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে আর বলে আল্লাহর নবী ইসলামী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ছেলে সন্তান দান করেছিল। আপনি তো নিজের মধ্যে বাহিরে যাওয়ার অনুমতি আমাদের দেন নাই। এই সন্তান খেজুর গাছের গোড়ায় দৌড়াইয়া দৌড়াইয়া খেলা খেলতে খেলতে ওই খেজুর গাছের গোড়ায় একটা গর্তের মধ্যে তোমার সন্তান হাত দিয়েছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপে সফল মারছে। আমার সন্তান আমাকে চিৎকার করে আমি তার বাঁচাইতে পারি নাই। ও নবী সাহাবীরা চলো তুমি একটু তোমার পরিবারকে একটু দেখবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত তালহা চোখে ধরধর করে পানি চলে আসে। কি বলো এই মানুষের বাইরে দেখে সন্তানকে কত সুন্দর করে ধোয়াইয়া পোষাইয়া এইবার দুই জনে সন্তানকে সামনে নিয়া তোমার আমার মাওলা তোমার আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক আমার মাওলা। সেই মাওলার কাছে সুফিয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী দুই জনে হাত উঠাইয়া এবার মালিকের দরবারে দরখাস্ত করছে, ও মালিক একটা মাত্র সন্তান দান করছো। ও বাবুকে আমরা স্বামী স্ত্রী করে আমাদের বংশের কোনো স্মৃতি তোমার নাই। স্বামী স্ত্রী ভাবে আমার মালিকের দরবারে আমার মালিক কান্না শুরু করে দিছে। আর মানুষের মালিকের আমার সন্তানকে ফিরাইয়া দিতে পারবে না। আমাদের পরিবার আমাদের কাছে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলতেছেন, আবু তালহার সন্তানের নাম প্রবেশ করছো, কোথায় আছো? এইবার আল্লাহ বলছে এক মুহূর্ত দেরি করবে না। সন্তানের কাছে তার দুঃখকে ফিরাইয়া দেয়। বাবা চোখের পানি, এই চোখের পানি কবুল হয়ে গেছে। সন্তান আব্দু বলে একটা দিয়া তার বাবার করে চলে আসছে। ও বন্ধুগণ, সেই মামলা কি এখনো আছে কি আছে না? আছে। সেই মামলা তো আমরা এখনো
পবিত্র বৈশাখ মাসে আপনি আরই গরমে কাঁদতে পারি না। সেইটা আমাদের ময়দানে সূর্যকে হুকুম দিয়েছে, সূর্য এইবার তোমার মুখটা আমাদের ময়দানে দিয়ে দাও। এখন সহায়তা করে এসে যখন তার সমস্ত শক্তি দিয়ে তার যত আছে, যত আলো আছে, সব কিছু সূর্যে যখন তাপ ছাড়িয়ে দেওয়া হবে, আকারে সূর্যের তাপে মানুষের জগৎগুলি কাঁচা সরিয়ে ফাটিয়ে যাইবে। ওরে কিয়ামতের ময়দানটা তারার মতো হইয়া যাইবে, ভাগিয়া যাবার উপায় নাই। সেই দিন একমাত্র সাহায্য কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া ছাড়া আর কোন জায়গা থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হইল যে আমার আল্লাহর হুকুম মানছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর হুকুম নামাজ করছে। আমার মাওলা ওই বান্দা বান্দীদের উপর খুশি হইয়া আমার মাওলা সেই দিন ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে। আমার বন্ধুরা এখন একটু বলতে চাই, এখন একটু খবর নিতে চাই। আমার বন্ধুরা প্রতিদিন বাড়িতে যেই রান্না হয়, প্রতিদিন বাড়ির মধ্যে দেশের মধ্যে ভাত রান্না হয়ে যায়, একটা ভাত খেতে বোঝা যায় সমস্ত ভাত হয়েছে কিনা, কথা হয়েছে কিনা। আর ওই ভাতের সামনে যদি কিছু পাথর থাকে বাবা, সারাদিন রাত চাউলে পাথর বলবে নাকি? আজকে আল্লাহ বান্দা যারা আছে, আমি কিছু গুনাহগার, আমার মতো গুনাহগার নাই, এলাকার সন্তানদের বাবা আমার মাথা চায় আমরা সবাই বলা ভাড়াঘড়ি করিয়া কিয়ামতের ময়দানে একসঙ্গে যাতে জান্নাতে যেতে পারি। কে কে রাজি আছি রে বাবা? এই বন্ধুদেরকে অনুরোধ করবো, আল্লাহর পক্ষ থেকে বাবা যতটুকু বুঝ আছে, যতটুকু আপনার বুঝ আছে, এতটুকু বুঝের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করতে পারি কে কে আজকে থেকে আর নামাজ কামাই দেব না। নামাজ কামাই দিলে বাবা তোমার কামাই কিন্তু কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিকের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তো হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তো মওতের মালিক রে বাবা। আমার বাবার কাছে তুমি আজকে দুনিয়া করিয়া যাইতে পারো, আর যদি এই অবস্থায় আল্লাহর কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কদর করবে, আল্লাহর কদর করলে আমি করতে পারি, সে জান্নাতের মালিক হইয়া যাইবে। আজকে থেকে ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়ব,